করন্দায় আভাস সংস্থার উদ্যোগে শিশু দিবসে আইনি পরিষেবা ও স্বাস্থ্য সচেতনতা শিবির। উপস্থিত বর্ধমান জজ কোর্টের মাননীয় বিচারক সুতপা মল্লিক। শিশু দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলেই মন্তেশ্বর ব্লকের করন্দা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রাঙ্গণে আভাস নামে এক সমাজ কল্যাণমূলক সংস্থার উদ্যোগে আইনি পরিষেবা সচেতনতা শিবির ও স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা জজ কোর্টের মাননীয় বিচারক সুতপা মল্লিক। এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য কর্মকর্তা করবী দাস, মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত সিনিয়র নার্স তনুকা ব্যানার্জি, সমাজসেবী তন্ময় মল্লিক, করন্দা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র হাজরা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক এবং আবাস সংস্থার বিভিন্ন কর্মকর্তা। উদ্যোক্তাদের পক্ষ থেকে কল্যাণ পাল জানান, আভাস সংস্থা দীর্ঘদিন ধরেই বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করছে। শিশু দিবসে বিশেষভাবে শিশু, মহিলা, জাতি, উপজাতি সম্প্রদায়ের সদস্যরা, শিল্প শ্রমিকরা যাতে বিনা খরচে আইনি পরিষেবা সম্পর্কে সচেতন হতে পারেন, সেই উদ্দেশ্যেই এই শিবির। শিশু নির্যাতন রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, যৌন নির্যাতন রোধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। আইনি পরিষেবার পাশাপাশি আয়োজিত স্বাস্থ্য সচেতনতা শিবিরে শিশুদের সুস্বাস্থ্য রক্ষায় করণীয়, দৈনন্দিন স্বাস্থ্যবিধি, পুষ্টিকর খাদ্যাভ্যাস, শরীর গঠনের প্রয়োজনীয়তা সহ নানান বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন স্বাস্থ্য কর্মকর্তারা। জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা করবী দাস বলেন, শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য যেমন পড়াশোনার প্রয়োজন, ঠিক তেমনই সঠিক স্বাস্থ্য জ্ঞান অত্যন্ত জরুরি। আজকের এই শিবির সেই উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিবির শেষেই বিচারক সুতপা মল্লিক শিশুদের উৎসাহিত করেন এবং আইনি সচেতনতা সম্পর্কে স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করেন। জেলা স্বাস্থ্য দপ্তরের জেলার এক স্বাস্থ্য কর্মকর্তা করবী দাস এই বিষয়ে আমাদের কি জানালেন দেখুন। কোন দপ্তর থেকে কোথায় এসেছিলেন, কোন প্রোগ্রামে? অ্যাকচুয়ালি আজকে আমরা স্বাস্থ্য দপ্তর থেকে ভিজিটে আসি, তো আজকে আমাদের সেকেন্ড ফ্রাইডে ওই সেকেন্ড চাইল্ড যে সমস্ত মাদার যারা তাদেরকে নিয়ে মিটিং হয়, যাতে কন্ট্রাসেপটিভটা ভালো হয়, ওরা যাতে প্রোটেকশনটা পায়, মানে বাচ্চা যাতে না আসে তার জন্য আমরা কিছু কন্ট্রাসেপটিভ মেথড আছে সেইগুলো নিয়ে মোটিভেট করার জন্য মিটিং হয়। ওই মিটিংগুলোতে আমরা 3টে সাব সেন্টার ভিজিট করেছি। আজকে শুনলাম এখানে আভাস বলে একটা এনজিও যারা এই 14 তারিখের যে চাইল্ড ডে সেইটা মানে পালন করছে, সেই শুনে আমাদের ওই সেক্রেটারি মহাশয়, আভাসের সেক্রেটারি মহাশয়, উনি আমাদের আমন্ত্রণ করেছিলেন। সেই জন্য এখানে সেই আমন্ত্রণটা আমরা রক্ষা করতে এখানে এসে শিশুদের কি বার্তা দিলেন? শিশুদের আমি যেটা মনে করেছি হেলথ ডিপার্টমেন্ট থেকে দেওয়া উচিত, ওরা খুব ক্লান্ত, অনেক বার্তা দেওয়ার ছিল, কিন্তু আমরা হ্যান্ড ওয়াশিংয়ের যে 6টা স্টেপ, সেই 6টা ধাপ ওদের শিখালাম। এবং সেই সঙ্গে একটা মানুষ বড় হতে গেলে শুধু নাম্বার পেলেই হবে না, বা ভালো ছেলে বললে তাকে শুধু পড়াশোনা করলেই হবে না, অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে, আঁকা, খেলা, পড়াশুনো করা, তার সঙ্গে গান বাজনা, আবৃত্তি, সবাইকেই যেন ওরা সমান মূল্য দেয়, এই বার্তাটা আমি তুলে ধরেছি। আপনার নাম পরিচয়? আমার নাম করবী দাস, ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ নার্সিং অফিসার, পূর্ব বর্ধমান। আভাস সংস্থার এক সদস্য কল্যাণ পাল এই বিষয়ে আমাদের কি জানালেন দেখুন। কোথায়, কিসের উপর কি প্রোগ্রাম হলো? আজকে করন্দায় আভাস ট্রাস্টের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতনতা শিবির ও আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। মানে এই শিবিরে কে কে উপস্থিত ছিলেন? এই শিবিরে বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টের মাননীয় জাজ এবং ডালসার সেক্রেটারি সুতপা মল্লিক ম্যাডাম উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন বর্ধমান সিএমওএইচ অফিস থেকে পল্লবী ম্যাডাম। তার সঙ্গে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের তনুকা ম্যাডাম। এই শিবিরে, সচেতনতা শিবিরে শিশু দিবস উপলক্ষে কি আলোচনা হলো? আচ্ছা, এই সচেতনতা শিবিরে মেনলি শিশুদের কীভাবে হাইজিনিক মেনটেন করতে হবে, মানে কীভাবে তারা নিজের শরীর সম্পর্কে সচেতন হবে, তার সঙ্গে কীভাবে তারা আগামী দিনে শরীর সম্পর্কে সচেতন করে মানুষকে সচেতন করবে, তার সঙ্গে সঙ্গে কীভাবে তারা করবে, জীবনযাপন করবে, সেই নিয়ে আলোচনা হয়েছে। আইনি পরিষেবায় সচেতনতায় কি আলোচনা হলো? আইনি পরিষেবায় আমরা যে বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টের একটা অংশ ডালসা, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি, তার আন্ডারে বিভিন্ন ধরনের ফ্রিতে যে লিগেল অ্যাওয়ারনেসগুলো করা হয়, যে মানুষকে সাধারণ পরিষেবা যেগুলো দেওয়া হয় আর কি ফ্রি অফ কস্টে, সেই সমস্ত নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন ধরুন
বাল্যবিবাহ হলে কি হবে, বা কোনো রকম কেউ শিশু নির্যাতিত হচ্ছে বা কোনো রকমভাবে সে অ্যাবলিস্ট হচ্ছে, সে লিগ্যালি সরকারের মাধ্যমে সরকারের দ্বারা কীভাবে সে জিনিসগুলো উপলব্ধি করতে পারবে বা সরকারের কাছ থেকে কীভাবে হেল্প নিয়ে সরকারি উকিলের মাধ্যমে সে কেস লড়তে পারবে, সেই সম্পর্কিত আলোচনা হয়েছে। এই যে আইনি সচেতনতা শিবিরে কে ছিলেন? আজকে আইনি সচেতনতা শিবিরে মেনলি উপস্থিত ছিলেন বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টের মাননীয় জাস্টিস সুতপা মল্লিক ম্যাডাম, তার সঙ্গে তিনি একসঙ্গে ডালসার সেক্রেটারি, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি সেক্রেটারি। তা এই যে আইনি সচেতনতা পরিষেবায় এই এলাকায় হলো, এলাকার মানুষ কতটা সুবিধা পেল? এলাকার প্রায় অনেকজন মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন, তারা বিভিন্ন রকমের প্রশ্ন উত্তরের মাধ্যমে তারা সচেতন হয়েছেন, তারা বিভিন্ন প্রশ্ন উত্তর এবং ইভেন এরকমও দেখা গেছে যে একটা কোশ্চেনের সঠিক উত্তর তারা বারবার জিজ্ঞেস করেছেন, যাতে মানুষের কাছে কিন্তু অ্যাওয়ারনেসটা আরও বেশি করে মানুষের কাজ পর্যন্ত পৌঁছায়। একবার তিনি বলেছেন, তারপরেও কিন্তু একটা কোশ্চেনের সঠিক উত্তর পাওয়ার পরও বারবার কোশ্চেন জিজ্ঞেস করে মানুষের কাছে সঠিক জিনিসটাকে পৌঁছে দিয়েছেন। এইরকম সচেতনতা শিবির হওয়া দরকার। অ্যাকচুয়ালি আমরা আভাস ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে চলেছি, সচেতনতা শিবির, বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প, বিভিন্ন ওরিয়েন্টেশন প্রোগ্রাম, কলেজের বিভিন্ন ওরিয়েন্টেশন প্রোগ্রাম, তার সঙ্গে এই সচেতনতা শিবিরটা আমরা করে চলেছি। আপনার নাম পরিচয়? আমার নাম কল্যাণ পাল, আমি আভাস ট্রাস্টের একজন সক্রিয় সদস্য। হলো কোথায় এইটা আজকে অংশগ্রহণ করলো বা পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোনো সঠিক ও বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন, কিন্তু পাচ্ছেন না কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সন্ধান? তাহলে আর একদম চিন্তা করবেন না। 2010 সালে প্রতিষ্ঠিত আল হিদায়েত মিশন আপনার জন্য হবে সেরা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে 2025 শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। তাই দেরি কিসের? ভর্তি বা অন্যান্য যে কোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন 9775357903 অথবা 9609766217 এই নাম্বারে। ঠিকানা সুরঙ্গপুর, মস্তানপাড়া, থানা হেমতাবাদ, জেলা উত্তর দিনাজপুর। এছাড়াও এর শাখা রয়েছে হেমতাবাদ থানার ভোগ্রামে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।